রাত ৯টা, ঘড়ির কাঁটা ঠিক ৯-এর ঘরে থেমে আসে। একটু পরে শুরু হবে পার্টি। বাড়ির চারিপাশে আলো ঝলমল করছে, যে যার মতো ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও রিহান কোথাও নেই। সে শুয়ে আছে মায়ের কোলে, চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। রুহি আস্তে আস্তে ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যেন আদর দিয়ে কষ্ট ভোলাতেই চাইছে। আম্মু পাল্টে যাও, সে কিন্তু আগের মতো নেই। আজকে দেখলে তো। কেন করছো তুমি এমন? আমি তো শুধু বলেছি ওকে কথা দিয়ে আঘাত করতে, তাহলে গায়ে হাত তুললে কেন? রিহানের প্রশ্নে রুহি থমকে যায়, ঠোঁট কাঁপে, চোখের কোণ ভিজে ওঠে। কিছু বলতে গিয়েও গলাটা ভারী হয়ে আসে। দাঁত চেপে উত্তর দেয়, কথা দিয়ে আঘাত করতে করতে একসময় স্মৃতি ঘেন্না চলে আসে। ওকে আর সহ্য হয় না, তাই গায়ে হাত তুলি। আমার ভালো লাগে না ওকে দেখতে। তেজু অলক্ষী জন্মের পরপরই মা বাবা দুজনকে খেয়ে ফেলেছে। রিহান হতভম্ব, চোখে অবিশ্বাসের ছাপ। মা যে মিথ্যে বলছে বুঝতে পারে। এই কথাটা বলতে চোখ দিয়ে জল গড়াচ্ছে কেন? তুমি মিথ্যে বলছো আম্মু, আমার থেকে বেশি তুমি তেজুকে ভালোবাসতে। তাহলে কেন এত উচ্ছৃঙ্খল আচরণ করছো? বললাম তো, ওই অলক্ষীকে আমি সহ্য করতে পারি না। রিহান রাগ ফেটে পড়ে, ধপ করে মায়ের কোল থেকে উঠে বসে, চোখের জ্বলন্ত স্রোত ইচ্ছে করে সব লঙ্ঘভঙ্গ করে দিতে। মিথ্যে বলছো তুমি? সত্যি বলতে তোমার মূল উদ্দেশ্য ছিল তেজুকে পড়তে না দেওয়া, ওকে মূর্খ রাখা। কিন্তু কেন আম্মু, কেন এমন চেয়েছিলে? রুহি আর উত্তর দেয় না, চুপচাপ উঠে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। পার্টি আছে, রেডি হয়ে নে। রিহানের মুখ শক্ত হয়ে যায়। ওকে জবাব দিতে হবে না, আমি নিজেই সব বের করব। এই বলে রিহান ঘর থেকে বেরিয়ে যায়। রাত ৯টা ৩০, নিচের সোফায় বসে কথা বলছে রিহান গেস্টারদের সাথে, তাও যাদের সে ইনভাইট করেছে তাদের সাথে। পরনে কালো ভেলভেট ব্লাজার, ভেতরে সাদা শার্ট আর পাতলা সোনালি টাই। ব্লেজারে কাঁধে রেখা আরও উচ্চ আর মার্জিত দেখাচ্ছে। স্লিম ফিট প্যান্ট আর চকচকে কালো জুতো, হাতে রোলেক্স এর ঘড়ি। ঝাঁকড়া চুল নিয়ে প্রিয়সীর পছন্দের কারণে সিল্কি মিশন করেছে, যা হওয়ার তালে কপাল ছুঁয়ে যাচ্ছে। ঠোঁটের মাঝে কালো তিলটা চিলিক দিচ্ছে, নীল চোখগুলো দিয়ে চারদিক খুব সূক্ষ্মভাবে নজর লাগছে। পাশে অব্র তালুকদার, আব্রাহাম তালুকদার আর কিছু নিজের জগতের বাসিন্দা। কি এত দেখছিস? কোনো গন্ডগোল লাগছে? রিহান চোখ ফিরিয়ে বাবার দিকে তাকায়, ধীর কণ্ঠে জবাব দেয়, না, কিন্তু হতে কতক্ষণ? ভুলে যেও না তারা এখনো বাংলাদেশে। আব্র কিছু বলে না, চুপ করে নিজেও চারিপাশ তাকায়। রিহান বুক কুঁচকে বীরের দিকে তাকায়। সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে আছে, নিজেরও নিঃশব্দে হাঁটা দেয়। বীর দাঁড়িয়ে আছে প্রতি বছরের ন্যায় সিঁড়ির কিনারে, অপেক্ষা কখন তেজু রানী আসবে। নিজের দিকে একবার তাকায়, পরনে আইভরি হোয়াইট কোট, ভেতরে ডাস্টি ব্লু শার্ট, হালকা সিলভার বোতামগুলো আলোয় ঝলমল করছে। ফিটেড প্যান্ট আর লাইট ব্রাউন লোফাই জুতো, হাতে গোল্ডের কালার ব্রেসলেট। শৈল ভঙ্গিত শান্ত অথচ আকর্ষণীয়। কালো কুচকুচে চোখগুলো চশমার কারণে আড়াল হয়ে গিয়েছে। মুচকি হাসতেই তেজুর মতো গালের টল পড়ে। জুতার শব্দে পিছনে তাকাতেই দেখে রিহান আসছে। তার মাঝে লাইট সিঁড়িতে পড়তে সামনে চোখ দেয়। সিঁড়ি বেয়ে নিচে নামছে তেজু। পরনে বীরের দেওয়া চকচকে গাউন, লম্বা কোমর সমান চুলগুলো, খোলা মাথার উপর ছোট্ট একটা তাজ, যেটা বাবার দেওয়া। প্রতি বছর মাথায় এই তাজটা থাকবে, মুখে কৃত্রিম কোনো কিছু নেই। পায়ে নুপুর, ডাগর ডাগর কালো কুচকুচে চোখগুলো দিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামছে। যেন রূপকথার প্রিন্সেস। গানের মৃদু সুর, ফুলের গন্ধে ভরে আসে চারপাশ। নিচে দাঁড়িয়ে আছে বীর, চোখে প্রশান্তির হাসি। তেজুর কাছে আসতে বীর হাত বাড়িয়ে দেয়। তেজু একটু থমকে যায়। সামনে দুটো হাত, একটা বীরের আর একটা রিহানের। এই মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে যায়। বিন্দুমাত্র দ্বিধা না করে রিহানের হাত অপেক্ষা করে বীরের হাতটা ধরে। রিহানের বুকের ভিতর আগুন জ্বলে উঠে। নিচু স্বরে হিমশিম করে বলে উঠে, জামাই থাকতে দেবরের হাত ধরছিস, লজ্জা লাগছে না?
সম্পত্তি পেয়ে সাপের পিছন পা দেখেছিস নাকি? তেজু চোখ মুখ শক্ত করে বজ্রপাত কণ্ঠে জবাব দেয়, সেই জিনিস আমার, যে জিনিস পেয়েছি। এখানে সাপের পিছু পা দেখার কিছু নেই। আপনি আমার বালের জামাই, এই সম্পর্ক আমি মানি না। হ্যাঁ, দেবরের হাত ধরেছি আর সারা জীবন ধরবো। কজ হি ডিজার্ভ ইট। এই 10 বছর এই হাতটাই আমাকে আগলে রেখেছে সব বিপদ আপদ থেকে। বলেছিলাম না, খারাপ সময় যে পাশে থাকে না তাকে আমি ভালো সময় সঙ্গ দিই না। এই বলে তেজু বীরের হাত ধরে ধীর পায়ে চলে যায়। রিহানের ট্রুদে ফেটে পড়ে, নিজেকে সান্ত্বনা দেয়, পার্টি শেষ হোক, তারপর দেখে নিবে। আজকের দিনটা ওর খুশির দিন, রাগ করে চায় না নষ্ট করতে। তেজু বীর এসে এক পাশে দাঁড়ায়। অতিথিদের হাসির শব্দে হল রুম ভরে উঠেছে। হঠাৎ কেউ এগিয়ে এসে তেজুর দিকে হাত বাড়ায়। নাইস টু মিট ইউ মিসেস রিহান। এমন সম্বোধনে তেজু চমকে ওঠে। দুজন অপরিচিত মানুষ সামনে দাঁড়িয়ে, মুগ্ধ তো তার কাছে অদ্ভুত রকম পরিচিত লাগে। আর চোখে হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে, চোখ জ্বলে উঠে আনন্দে। যাদের খুঁজছিল তারা নিজ থেকে এসে দাঁড়িয়েছে সামনে। দূর থেকে রিহান তাকিয়ে থাকে। তেজুর মুখে এমন উজ্জ্বল হাসি, এমন খুশি সে বহুদিন দেখেনি। বুকের ভেতর ছটফট করে উঠে হিংসা, ক্ষোভ। চোখের সামনে হাসি খুশি ইফাদের দিকে তাকিয়ে তার মনে হয় এই মুখগুলো খুব শীঘ্রই হারিয়ে যাবে চিরতরে। তেজুর দিকে বাড়ানো হাতের দিকে চেয়ে তার ইচ্ছা করে ওই হাতগুলোতে এসিড ঢেলে দিতে। মিস তেজ তালুকদার, নট মিসেস রিহান তালুকদার। ইমাদ বোঝা যায় এই সম্পর্কটা নামে হলেও হৃদয়ে নেই। ঠান্ডা গলায় যেন মাটি চিবিয়ে বলে ওঠে, তো কেমন আছেন? চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজের সিইও। ভালো। তেজু সংক্ষিপ্ত উত্তর দেয়, চোখ নিচু করে। শৈল এখানে হলেও আত্মা যেন 12 বছর আগে সেই রাতে আটকে আসে, যেদিন সব কিছু বদলে গিয়েছিল। চোখ বুলিয়ে আর কোণের দিকে তাকাতেই দেখে আব্রাহাম চৌধুরী চুপচাপ বসে আছে। আজ সব পেয়েও যেন কিছুই পায়নি তেজু। কেক কাটতে হবে, চল। পেছন থেকে বড় মার কণ্ঠে তেজু তাকায়। কোনো রকম খারাপ ব্যবহার করে না, তবে আজ থেকে তার সাথে করলে ছাড় দিবে না। এরই মধ্যে রিহান এগিয়ে আসে, মুখে মেকি হাসি দিয়ে বলে, চল বউ, কেক কাটতে হবে। এই বলে জোর করে তেজুর হাত ধরে ছাড়াতে চায় তেজু, কিন্তু পারে না। রিহানের দিকে কটমট চোখে তাকায়। রিহান হালকা হাসে বলে উঠে, ওফ, কি দৃষ্টি মাইরি! আমাকে খুন করার জন্য এই দৃষ্টি যথেষ্ট। আই লাইক ইট বেয়াদব বউ। তেজু শক্ত চোখে তাকিয়ে পাথর কণ্ঠে বলে, হাত ছাড়ুন, এই জীবনে সম্ভব না। রিহান হেসে জবাব দেয়। তেজুকে টেনে নিয়ে যায়। ইমাদ ও ইফাত চুপচাপ সরে যায়। তাদের আসতে ইচ্ছে ছিল না, রিহানের জেদের কারণে এসেছে। বীর দাঁড়িয়ে থাকে সেই জায়গায়। তেজু রিহানের মুখের দিকে তাকিয়ে হাসে। এই মানুষকে কিভাবে হারানো যাবে তার জানা আছে। এবার থেকে দুর্বল জায়গায় আঘাত করবে। একদম খুঁচিয়ে খুঁচিয়ে হিসি করে বলে উঠে, আমি কিন্তু আপনাকে বরবাদ করে দিব মিস্টার রিহান তালুকদার। রিহান শুনে কানের কাছে এসে হাসকি স্বরে বলে উঠে, অনেক আগে থেকে বরবাদ হতে প্রস্তুত বউ। বলেই যেন শক্ত করে ধরেছে তেমন ভাবে ধরে নিয়ে যায় সামনে। ভাইয়া, ছেড়ে দে ওকে। বীর তাকায়। রোদ দাঁড়িয়ে আসে, চোখে এক কোণে জল চিকচিক করছে। বীর এগিয়ে এসে হালকা করে জড়িয়ে ধরে বোনকে। এই জড়িয়ে ধরাটা বোনকে শান্ত করার জন্য না, নিজেকে শান্ত করার জন্য। সম্ভব না তো বনু, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এই জীবনে বোধহয় আর পারবো না। কষ্ট পাবে ভাইয়া। বীর হালকা এসে বলে, আশায় আসি, ভাগ্য পরিবর্তন করার মালিক তো আল্লাহ। এই কথা শুনে রোদ আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে। ভাইয়ের বুক ভিজে যায় চোখের জলে। মনে মনে ভাবে, এই মানুষটা এত ভালোবাসে, অথচ যার জন্য এত ভালোবাসে সে বুঝতে চায় না। দূরে রিহানের দিকে তাকায়, ঘেনা চেয়ে যায় মনটা। মনে মনে বলে উঠে, এই মানুষটা যদি আগে থেকে এইভাবে আগলে রাখতো তাহলে আজ আমার ভাই এত আসক্ত হতো না। বীর বোনের মুখের অভিব্যক্ত পড়ে ফেলে, শান্ত স্বরে বলে,
ওর দিকে এমনভাবে তাকাস না বনু, আমি চাই না তোকে হারাতে। রোদ গম্ভীর কণ্ঠে বলে, ও আমাকে মারবে। বীর ঠান্ডা হাসি দেয়, যাকে তাকে পারবে, ও স্বাভাবিক না বনু। রোদ চুপ করে যায়। বীর বোনের গায়ে ছুঁয়ে মৃদু স্নেহে বলে, অরণ্যকে ভালোবাসিস? চমকে যায় রোদ, বুকের ভিতর ধুকপক শব্দ বেরিয়ে যায়। ভাই কিভাবে জানলো? বুঝতে পারে না। বীর হেসে মাথায় হাত বুলিয়ে দেয়, ভয় পাস না, ওকে প্রস্তাব দিতে বলিস, আব্বু আম্মুকে আমি বুঝাবো, তোর সাথে মারুফেরটাও ঠিক করে দিব। মারুফ ভাইয়া? বীর হেসে মাথা দোলায়, হ্যাঁ দেখ ওইদিকে তাকা। কথাটাই বলে হালকা করে রোদের মাথায় ধরে বাম দিকে ঘোরায়। মায়ার পাশে মারুফ ভাই হাসছে। অবাক হয়ে যায় রোদ। এতদিন যার মুখে হাসি ছিটে ফোটা ছিল না, গম্ভীর মনমরা হয়ে থাকতো, আজ সেই ভাই হাসছে একদম মন খুলে। ফ্রেন্ডও তো হতে পারে। আমি চোখের ভাষা বুঝতে পারি বনু, তেজুর চোখের ভাষা বুঝিস? আমার মনে হচ্ছে অন্য কিছু হবে। সে কখনোই তোর ভালোবাসা বুঝবে না। বীর তাকিয়ে থাকে বোনের দিকে। মনে হয় রোদ ইচ্ছে করে কথাগুলো ঘুরিয়ে বলছে, যেন ভাইয়ের মনটা ভাঙতে চাচ্ছে না, কিংবা হয়তো কষ্ট দিতে চাচ্ছে না। যা বলার সরাসরি বলো বনু, আমি কিছু মনে করব না। রোদ চোখ নামিয়ে বলে ফেলে, ও তোকে কখনো ভালোবাসবে না ভাইয়া। ওর চোখে তোর প্রতি ভালো লাগা, সম্মান, কৃতজ্ঞতা এছাড়া কিছু নেই। বীর মৃদু হাসি, চোখ তৃপ্তির ঝিলিক, এতেই শুক্রিয়া। ও ভালো থাকলেই হবে, ভালোবাসলেই পেতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। আমি না হয় সারা জীবন একপাক্ষিকভাবে ভালোবেসে যাব, তবে চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে ওকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি তা পালন করব। আমি বেঁচে থাকতে আমার সামনে ওর শরীরে সামান্য টোকাও পড়তে দিব না। রোদ অবাক হয়ে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। গর্বে বুক ভরে যায়। এই মানুষটা তার ভাই। ভাবতে থাকে, কি বিশুদ্ধ ভালোবাসা ভাইয়ের। কোনো চাওয়া নেই, দাবি নেই, জোর নেই, শুধু নির্ভেজাল অনুভূতি। নির্ভয়ে ওপর প্রান্তের মানুষটার ওপর ছেড়ে দিয়েছে, সে যা চায় তাই হবে, চলবে।